আজকে লাউয়ের সবজি করব বেসন দিয়ে। আমি লাউটা কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কড়াতে তেল চাপিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি জিরা ফোড়ন দেবো, ওতে শুকনো লঙ্কা, একটা তেজপাতা দেবো। হালকা খৈরি খৈরি হয়ে যাক, ভাজা ভাজা। এর উপরে পেঁয়াজটা দিয়ে দেবো, কেটে রেখেছি পেঁয়াজগুলো লম্বা লম্বা ছিঁড়ি ছিঁড়ি করে। একটা পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এতে একটু লবণ দেবো, পেঁয়াজটা যেমন নরম হয়ে যায়। পরিমাণ মতন দিয়ে দেবো, আগেই আমি সবজিটা আর দিতে হবে না, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এতে লাউগুলো দিয়ে দেবো, কাটা লাউগুলো। জল ঝরিয়েছিলাম আমি খাঁচিতে, এটা লেড়ে চেড়ে নেবো আমি ভালো করে। একটু হলুদ দেবো সামান্য পরিমাণ মতন, আবার লেড়ে চেড়ে নেবো। ঢাকিয়ে দেবো, ঢাকিয়ে দিলে কি জলটা তাড়াতাড়ি বেরোবে আর সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। যেমন কত সুন্দর জলটা বেরিয়েছে, কতটা কম হয়ে গেছে, এটা কতটা ছিল লাউটা। এরকম করে ভালো করে লেড়ে ছেড়ে দেবো। আবার একবার ঢাকিয়ে দেবো। বিলাতি কাটা ছিল, বিলাতি দিয়ে দিলাম, একটা বিলাতি দিয়েছি। সিদ্ধ হওয়ার পর দিলাম, কেন লাউটা সিদ্ধ হবে না বিলাতিটা আগে দেওয়ার জন্য। ঢাকিয়ে দিয়ে পর আবার খুলে দেখছি, এটা প্রায় হয়ে গেছে। একটু জিরা, আদা, লঙ্কা বাটা দিয়ে দিলাম এতে, সামান্য দিলাম হাফ চামচের মতন, বেশি ভালো লাগবে না। লেড়ে ছেড়ে নিলাম, ঢাকিয়ে দেবো। ঢাকিয়ে দিলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই তো লাউটা হয়ে গেছে প্রায়। এটা হালকা হালকা জল আছে, এতে 2 চামচের মতন আমি বেসন দেবো। বেসনটা দিলে লাউয়ের তরকারিটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। ভাতের দিয়ে খেয়ে দেবে, রুটিতেও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। নিশ্চয়ই আপনারা ঘরে করে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আবার আসবো আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। ধন্যবাদ।